আর ভাই ডাকুন স্যারই ডাকুন। কি আছে সামনে কেন? হ্যাঁ, ওই যে মোটরসাইকেল কিছু হয়েছে নাকি? হ্যাঁ, স্যার হ্যাঁ? আপনারা স্যার ডাকলে আমার কোনো সমস্যা স্যার এটা কি তামাশা করো মানে এটা তো মোটরসাইকেল। স্যার এটা কি দিয়ে চলে তেল দিয়ে ধরে আর তেল তো ঠিকঠাক ভরি। 4 মাস ধরে যে আমারে বেতন দেন না, আমার তেল লাগে না, আমার পেটে খাওয়ান লাগে না, বেতন ছাড়া ড্রাইভারের গাড়ি এমনিই চলবো স্যার। ভাই তুই আজকে তুমি ভাই বলে ডাকিস, 60 টাকার কোনো দরকার নাই। চল চল এখন এখন ভাই বলিস কি আমার ইচ্ছা দেয় না নেবে 2, 3, 4. 1, 2, 3, 4. আসে গেছি, বেশি দূর নাই। আচ্ছা শোনা, তোমার কি কষ্ট হচ্ছে? তাহলে একটা কাজ করি, আমরা গান গাতে গাতে হাঁটি, তাহলে কষ্ট মনে হবে না। হ্যাঁ? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না। তুমি বলো। না না তুমি দেখো পড়বা। এই যে আব্বা 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 কি রে? এই সাগর থেকে দে আব্বা লাগে কি আমি আছে নাকি আব্বা। লাগে? এই কে আমি আব্বা আরে কে? আমি আরে আমি কে? আমি নবাব আব্বা নবাব আরে কোন না বাপ? আমি আব্বা আমি ও না বাবা, হ্যাঁ তাই তো। জি আব্বা তাই তাই কিন্তু আজ তো শনিবার না, না আজকে শুক্রবার আব্বা তোমাকে দাওয়াত তো শনিবারে, আজকে আইসো কেন? আব্বা যখন তেন দাওয়াত পাইছি আপনার চেহারা আমার চেহারা মস্তিষ্কের মদিন চোখের মদিন খালি ঘুরে 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 আসতেছে, তারপরে শুক্রবার না শনিবার সব ভুলে গেছি আব্বা। হব্বা আপনার জামাই কইলো দিনকাল ভালো না, আম্মাই যেহেতু দাওয়াত দিছে, মুরব্বী মানুষ দাওয়াতটা মিস করলে অন্যায় হয়ে যাইব। অন্যায় হয়ে যাবে আব্বা। ওই তুই ব্যাগ কাটতে দিছিস কে? না রিক্সা পাস নাই? আব্বা গাড়ি দিয়ে আইতে গেলে তো অনেক ঘুরে আইতে হইব, দেরি হইব, তাই আমরা বাতর দিয়ে আইসা পড়ছি। প্রকৃতি দেখতে দেখতে গান গাইতে গেছে আব্বা। লাভ নাই, আজকে তো কোনো রান্না বান্না নাই, আলু ভর্তা দিয়ে ভাত খাইতে হবে। তার সাথে যাও গা, কালকে এসো। তুমি আইসে পড়লে তো হবে না, যাও ফেরত যাও। কেন আব্বা মেয়ের জামাইকে এভাবে ফিরিয়ে দিচ্ছেন কেন? আব্বা আইসাই যেহেতু পড়ছি আজকেই তো থাকি না। তুই আর নানা ভাই যদি আসতি তাও তো আমি ফিরে দিতাম। আব্বা না দেখছো কি মজা করে মেয়ের জামাইয়ের সাথে। আর তাছাড়া যদি মজা নাও করে, এটি যদি সিরিয়াসলি বলে থাকে, তাও তো আমাকে জন্য আশীর্বাদ। চলো আমরা যাই, বাড়ি যাই আব্বা। আপনি যাবেন না? আচ্ছা জামাই তুমি এত কাজটা কাকো তো। আব্বা বেহায়াত তো আধুনিক পৃথিবীতে একটা গুণ, আপনিও তো আমার থেকে বেশি। কি কলা কিছু করলা? আপনি আপন শ্বশুর হয়ে আম্মা ব্যবহার করতেছেন আব্বা। আব্বা কিছু মনে করেন না, এসে যখন পড়েছি হাফ দিনই তো আব্বা, আজকে তো অর্ধেক দিন চলে গেছে, থাকি বাড়ি যাই আব্বা, অনুমতি দিলে যাই। বুঝছি তুমি তো আর ছাড়বা না, ছাড়ার পাত্র না। যাও বাড়ির দিক যাও, হয়েছে যাও যা। এই চল আব্বা বাড়িতে কিন্তু তাড়াতাড়ি আয় পড়েন। আসবে এই স্টার দে। তুমি আর কাষ্টে এমন জামাইতে জীবনে দেখি নাই রে। ভাই জামাই কিন্তু মাশাআল্লাহ, বয়স হইলে আপনারে ছাড়াই যাবে। হ্যাঁ চল, এত কথা কষ্ট। এই যে বাতাস, এটা খুব ভালো লাগে। আচ্ছা এই পথ তেন ঘুরে ব্রিজ পার হয়ে ওই যে তোমাকে বাড়ি, এত দূর না ঘুরে শর্টকাটে যায়। আবার শর্টকাট? ওরে সোনা পাখি, শর্টকাটই হলো আধুনিকতা, শর্টকাটই আনন্দ। তোমার যদি অসুবিধে হয় তোমাকে আমি কোলে তুলে নিবানি। হ্যাঁ নেবো? না 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 তাহলে তাহলে চলো। চলো। এই পথ আবার গান, এই পথ যদি না শোনা, তোমার যদি টায়ার্ড লাগে তাহলে
আমার কোলে করে নিয়ে যাই। চলবো? হ্যাঁ। আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না তো কি, ওয়ালাইকুমই ওয়ালাইকুমই। আরে দুলা ভাই, ঘটনাটা কি? কন্ডে এখনো খেজুরের রস গাছেতে নামাই পারলো না, এর মধ্যে আপনি শ্বশুর বাড়ি চলে আইছেন। ওরে শ্বশুরবাড়ির রস না নামলিও নামা ফেলবো নাকি? তা দুলা ভাই, শুধু কি পিঠের দাওয়াত নাকি অন্য কিছু? ওরে টুলু, পিঠের দাওয়াত হোক আর মিটের দাওয়াত হোক, এত হাঁটিছি, এত আদাব সালাম দিতে হয়েছে, এত মানুষের সাথে হ্যালো করতে হয়েছে, একদম টায়ার্ড হয়ে গেছে। এখন আর কথা বলতে ভালো লাগতেছে না, শুনতেও ভালো লাগতেছে না ভাই। তা জুলেখা, তুমি কেমন আছো? এই তোমার দুলাভাই যেমন আছে আমিও এমন আছি। শ্রীরাম শ্রীরাম। তুমি যদি এখন রাস্তাটা একটু ছাড়ো তাহলে তাড়াতাড়ি বাড়িতে যাবার পারি। হ্যাঁ, যাবার পারি। না, এ মানে রাস্তা তো ছাড়বো, তোমাদের বাড়ির রাস্তা আমি কেন আটকাবো? তবে একটা কথা কই, তোমার মুখ দেখে আমি ঠিকই বুঝতে পারতেছি তুমি মানে একটা ভাগ্যবতী মহিলা, মানে যেমন জামাই তেমন বউ। আচ্ছা, এই কষ্ট করে তোমরা হাঁটি আসলে কেন? রিক্সা আসতে পারলে না? প্রয়োজনে রিক্সা ভাড়াটা না হয় আমিই দিয়ে দিতাম। টুলু, এই বিকেলবেলা চার দামটা তুই দিস কেনে, রিক্সা ভাড়া তাহলে কম লাগবে নি? হ্যাঁ, ঠিক আছে, সেটা আর বলতে হয় নাকি? তাহলে এই কানে কানে যেটা বলিস সেটা কাক বলবি না কিন্তু। আরে ওটা তো শালা দুলা ভাইয়ের কথা, এটা কি অন্য লোকের কোয়া লাগে? আচ্ছা দুলা ভাই, তাহলে পরে আপনি বাসায় যান, যে রেস্ট করেন, ওই 5টার দিকে মানে সন্ধ্যের একটু আগে আগে চলে আসবেন। হ্যাঁ, তুই মিস কল দিস। আচ্ছা ঠিক আছে। ওকে, আই লাভ ইউ টুলু। চলো তো। দুলা ভাই রে, জীবনে কিপটে দেখেছি, কিন্তু এই রাম কিপটে আমার দু চোখে কখনো পড়েনি। এত সুন্দর রাস্তা, আসবে অটোয় ভাড়া লাগবে 10 টাকা, তা না, এই ভাঙা রাস্তা দিয়ে ক্ষেতের সাইড দিয়ে, উফ। এখন কিন্তু আমার এটা তুই আমার একটা কাজ করলি কি জন্য? কি কাজ করছি আমি? ওরে আমারে এরকম একটা খারাপ ফ্যামিলিতে এরকম একটা খারাপ বিয়ে কেন দিলি? এই, তুই একটা সুন্দরী মেয়ে চাইছিলি, হ্যাঁ পাইছিস? হ্যাঁ পাইছি। শিক্ষিত মেয়ে চাইছিলি, ওরে পাইছি। বাপের অনেক সম্পত্তি চাইছিলি, হ্যাঁ সেটাও পাইছিস? পাইছি। তাহলে কি পাসনি? ওরে আমার শ্বশুর যে চরিত্রহীন সেটা তুই কেন দিলি এনে বিয়ে? কেমন চরিত্রহীন? সে তো কৃপণ মহা বেহায়া। এই, তুই কি আমার বিয়ের সময় কইছিলি যে আমার শ্বশুর জন্য বেহায়া নয়, হায়া লয়, হায়া লজ্জার জন্য থাকে? বলছিলি কিনা? ওর সাথে পরে বোঝাপড়া করবো নি, তুমি কি বেশি চালাকি করতেছিস, চালাকি করে সব সমস্যা। ওরে যাও, তোমার বউ না তুমি করে দাও। কি হইছে? রাস্তাঘাটে কি শুরু করছো? ওরে না, পুরনো বন্ধু তো ছোটবেলা, আরে পুরনোটা ঝগড়া করলাম, পুরনো জিনিস নিয়ে মনটা শান্তি দেখতেছে, ঝগড়া করে শান্তি দেখতেছে, শান্তি। কি কিপটারে বাবা, এত দূর থেকে আইছি, মাত্র একটা বিস্কুট আর এক কাপ চা। চিনি তো আপনার মাইয়ের। তো কি ধরনের পোলা চান? বলা চাই শিক্ষিত, আচরণ ভালো, ভদ্র, নর্ম এবং অনেক টাকার মালিক। আছে তো, আছে আছে? হ্যাঁ, তুই খবর দাও। কিন্তু দেনাপানার ব্যাপার সবার আছে তো? না না ঘটো, আমি কোনো দেনাপানার ভিতরে নেই, আমি একটা পয়সা খরচ করতে পারবো না। সেটাও আছে, দেনাপানা ছাড়াও আছে। তাহলে সেইটারই খবর দাও। কিন্তু এটা কি কাম কাজ করে না? আরে কাম কাজ করবো না, কি হয়েছে? বাদেন না, বাজাই মা হো, ল্যাংড়া রুড়া না তো? না ছেলে তো একেবারে স্মার্ট। আচ্ছা, তাহলে খবর দাও। ঠিক আছে, আগামী পরশু দিনই আমি আসতেছি। আসো দুপুরবেলা। আচ্ছা, দুপুরবেলা। আমি তাহলে এখন আসি। বুঝলেন তো, সিজন চলতেছে, ব্যাপক ব্যস্ত। তোমার তো হাম শোনা সোহাগ আর কি। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাখি ঘটে
আমারে কয় টাকা খরচ করতে আর মানুষ খুঁজে পায় না। বাহ, বিস্কুটও পয়সা গেছে। এই সাজদা, এইগুলো এসে নিয়ে যাও। স্বাগতম খেতাবপুর বেহায়া বাড়ি। আশ্চর্য, এই গ্রামের বড় বড় দুটো পরিবারের নাম নিয়ে সাইনবোর্ড টানানো, এর মানে কি? কি ব্যাপার নন্দন ভাই, অবাক হচ্ছেন? খেতাবপুরটা ঠিক আছে, কিন্তু বেহায়া বাড়ি এটার মানে তো বুঝলাম না। দেখেন, অবাক হওয়ার কিছু নেই, বিষয়টা আমি আপনার বোঝাই করতেছি। চাচা দেখো তো লেখাগুলো সব ঠিকঠাক আছে না? একদম ঠিক আছে, একটু চালু করে সাইনবোর্ডটা লাগা, আবার কেটে এসে কি ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, খুঁটিগুলো শক্ত হয়েছে তো? হ্যাঁ খুঁটি একদম শক্ত ছিল। আচ্ছা আচ্ছা, নে চালু করে গাড়ি ফেলা। হ্যাঁ হ্যাঁ, ঠিক কি আছে। খেতে বলে সরকারি জায়গায় খোরাখুরি করে কি করতেছো? এটা কি জানা আছে সরকারি জায়গায় খোরাখুরি করলে সরকারের অনুমতি লাগে? আর এই গ্রামে আমি হলো সরকারি লোক, আর সেটা যদি তুমি না মানো তাহলে কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তা কি জানো? কথাটা তুমি সত্য কইছো, কিন্তু তুমি তো সরকারি লোক না, তুমি হইতেছো হলো জনপ্রতিনিধি। না, তুমি শিক্ষিত লোক, তোমার সাথে আমি তর্কে যাব না, কিন্তু সাইনবোর্ডে তুমি যে নাম দিছো সেটা নিয়ে আমার আপত্তি আছে। কি আপত্তি আছে শুনি? এই গ্রামে দুইটা বিখ্যাত বাড়ি আছে, একটা হলো আমার বাড়ি, মেম্বর বাড়ি, আর আরেকটা হচ্ছে তোমাকে খেতাব বাড়ি। এখন তুমি এখানে খেতাব বাড়ির নাম দিছো, মেম্বর বাড়ির নাম দেও না। এখন এইটা যদি জনগণ জানে, আমি মাইনে নিলেও জনগণ কিন্তু মানবে না, তারা কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলবে তোমার বিরুদ্ধে। কি? জি ভাই, সরি স্যার। ঠিক আছে, ঠিক আছে। না ঠিক নাই, ঠিক নাই কেন? খেতাব বাড়ি চিনে না এই 10 গ্রামে এমন কোনো মানুষ নাই, মেম্বারের বাড়ি কেউ চেনে না, তবে হ্যাঁ একটা নামে চেনে, বেহাইয়া বাড়ি। আরে যেই নামে চেনে সেটাই দাও। আরে কি ব্যাপার, গ্রামের দুই বিড়াল এক জায়গায়, কিন্তু এইসব কি? আচ্ছা কিপটাবি, আমরা যদি বিলেই হই তাহলে তুমি তাহলে কি? হাতি হাতি, আমি এই গ্রামের হাতি। আমরা দুজন যদি বিড়াল হই, তুমি তো মিয়া মশা মাছির থেকে অধম, নগণ্য। রিয়েলিটা ভাবো, ভাইবে কথাবার্তা কও। আরে হিসাবে হইলে ঠিক আছে, এটা একটা রিয়েলিটি আছে, কিন্তু এইসব সাইনবোর্ডের মানে কি? শোনো কিপটাবি, এই সাইনবোর্ডে আমাকে বাড়ি আর খেতাব বাড়ির নাম আছে। তুমি যদি এই সাইনবোর্ডের নিজের বাড়ির নাম লিখাইতে চাও তাহলে তোমার খরচাপাতি করতে হবে, কিছু টাকা পয়সা দাও, তোমার নাম উঠে দাও। আর দূর মিয়া, আমার নামের দরকার নাই, আর আমার নাম টাম দিয়েও কোনো দরকার নাই। তোমাকে নাম লেখার পরে যদি রং একটু বাইচা যায় তাহলে ছোট্ট করে আমার নামটা লিখে দিও। সেই সুযোগ তো নাই, কারণ এই ব্যানারটা হলো ডিজিটাল ব্যানার, হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা ব্যানার, মেলা খরচ। কি কও বেহাইয়া মেম্বার? হ্যাঁ সেটাই। ওই খেতে বলি, আমি ওই পরিষদের একটু জরুরি কাম আছে, আমি কামটা সারি দিয়ে তুমি আমার নামটা দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা চিন্তা করো না, দিয়ে দেবো না। মেম্বার, হ্যাঁ, তুমি আমার লয়ে যাও, আমার একটু কাম আছে। তুমি কই যাবা? ওই একটু পরিশোধ যাবো। তো জুতা বড় নাই কেন? আরে জুতা তো আমি ভুলে গেছি। চলো গান বীর হইছে, খালি পাই খালি পাই নিব না। এবার জুতা বড় দাও। আচ্ছা তাড়াতাড়ি কর, সময় তো এমনি শেষ হয়ে গেছে। সোজা করে সোজা করে, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। আমার বাবার এই খেতাবের লোকটা এখনো গেল না, তার এই খেতাবের চাপের কারণে তো বাড়িতেই আসি না, হল ছুটি হয়ে গেছে তাই বাড়িতে এলাম। আচ্ছা ভাই, আপনি কি ঢাকায় সিনেমা হলে শাকিব খানের ছবি ফ্রি ফ্রি দেখেন? ও
তার মানে টিকিট বেচছেন? ওরে মিজান, এই হল সেই হল না, সিনেমার হল না। আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের থাকার জন্য বড় বড় বিল্ডিং তৈরি হয়, সেইগুলোকে আমরা হল বলি। তুই এটাকে হোস্টেলও বলতে পারি। আর তুই এই হোস্টেলটাকে মানে সিনেমা দেখার টিকিট হল বানাইছি, বুঝলো না? আচ্ছা চল। আচ্ছা ভাই চল। কি ব্যাপার বাবা, এমন করে কি দেখতেছো? না, আপনার হাতে দেখতেছি এক জোড়া ইলিশ মাছ। হ, আমার বউ কইল কি পাত্রপক্ষ কইতাছে মাইয়া দেখানোর লেগে, তাই বাজার থেকে বড় দিকে 2টা ইলিশ মাছ আনতে। এত খোঁজাখুঁজি করলাম রে বাজার, বড় ইলিশ মাছ আর পাইলাম না, তাই এই 2টা লই আইলাম। বড় বাঘও বাঘ, আবার ছোট বাঘও বাঘ। ঠিক কইছি না? হ্যাঁ বুঝছি, আপনার কথা আমি বুঝতে পারছি। মানে মাছ বড় হইলেও মাছ, ছোট হলেও ইলিশ মাছ। হ্যাঁ। যাই হোক, বলতেছিলাম কি যে এই গ্রামের পাখি মেয়ের বাড়িটা কোন দিকে কইতে পারেন? আপনি কার কথা জিজ্ঞাইতেছেন? আমি ওই যে ঘটক পাখি মেয়ের বাড়ির কথা জিজ্ঞাসিলাম। ঘটক পাখি মিয়ার বাড়ির কথা জিজ্ঞাইতেছেন? তো এদিকে কই যাইতেছেন? এদিকে তো ঘটক পাখির বাড়ি না, এদিকে আহেন। ওই যে বাড়িটা দেখতেছেন না, ওইটা হইল ঘটক পাখির বাড়ি। ওই যে ওইটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বড় ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মাই কইছে এই শীতেই আমারে বিদায় কইরা দিব। বিদায় করে দিব মানে? এই, তোর বয়স তো বেশি না, মনে তো হয় এখনো 15 পার হস নাই। কি যে কন খালা আম্মা, 15 সেই কবে পার করে আইছি। তাইলে তোর বয়স এখন কত? 16 বছর 62 দিন। বাবা, তুই দেখি দিন তারিখ সব মুখস্থ রাখছস। এইটুকু মনে না রাখলে চলবো কম, অন আমি বড় হয়েছি না। থাক থাক, তোর সাথে না আমি কথা কইয়া পারো না। তোর লগে কথা কইলে আমি বুড়ি হয়ে যাবো। আপনার কাম কাজ সব শেষ, অন কি দিতে চাইছেন দেন। 10টা টাকা দিতে চাইছিলাম, এখন আর দিব না। কয়দিন পর যেহেতু তোর বিয়া, তখন একসাথে দিয়া দিব না। আগেরও কিছু বকেয়া আছে, আপনি দিন দিন ওই রকম হয়ে যাচ্ছে। এই মাইয়া কি কস? হ্যাঁ, ওই রকম মানে তোর কি আমারে মনে হয় যে আমি বেহায়া? জানি না, আমি গেলাম। পেয়ারা, ভালো আছি ভালো আছি। তুমি তো পেয়ারার মতো, তোমার অনেক সুন্দর হয়ে গেছো। তোমার গাল কিন্তু কমলার মতো হয়েছে। পেয়ারার আম্মা মনে হয় খুশি হইতে পারে না, খুশি হইতে পারে না। আপনি অখুশি হেন না, আমরা সব ব্যবস্থা করে ফেলছি। কি যে কইতেছো বাজান, এতদিন পর আমার মাইয়ার জামাই আমার বাড়িতে বেড়াইতে আইছে, আমি খুশি হবো না মানে? আম্মা, আপনি যেটা দুশ্চিন্তা করতেছেন সেটা সমস্যা নাই, পথে আব্বার সাথে দেখা হয়েছে। এই তুমি বলো না কেন, সব কথা আমার বলতে হবে কেন? মা, পথে আব্বার সাথে দেখা হয়েছিল। আব্বা তো আমাকে বাড়িতেই আইতে দিব না, কিন্তু তোমার জামাই রেখে চিনো, সে তো আসবেই। ম্যানেজ করে ফেলাইছি। খুব ভালো করছিস মা। চল ঘরে চল, জামাই বাবাজি চল ঘরে চল। ও সাদা বেগম, আরে কই গেল? এদিকে আসো। এইটা একটা টাকার ধরন হলো? হ্যাঁ, সাজনা বেগম কি? সাজনা বেগম কই রাখতে পারো না? এইগুলা কি আনছেন?
ইলিশ মাছ। এগুলা ইলিশ মাছ না পুঁটি মাছ? আপনারে কইলাম আজকের দিনটা অন্তত পক্ষে হাটটা খুইলা বাজার করেন, আর আপনি কিনা নিয়ে আইলেন এই ঝাটকা। দোষ করবা তুমি আর শাস্তি দিবা আমারে, এইটা কিন্তু ঠিক না। দেশের মানুষ কিন্তু এটা মাইনে নিব না। এই বাড়িটাও একটা দেশ, আপনিও এখানকার জনগণ। অহন চিল্লে লাভ কি কও? তুমি আজকে একটু সামলায় নাও, ভবিষ্যতে আর এরকম হইব না। দেন দেন, তাড়াতাড়ি দেন, রান্না বসাই। এদিকে আবার ছেলে পক্ষের আসার সময় হয়ে গেছে। ও তাতে যাও, তাতে যাও। ছেলে পক্ষ আইব তো, যাও যাও। মা চুমকি, ও মা চুমকি, এক গ্লাস পানি দে তো মা, গলা একদম শুকিয়ে গেছে। কি সুন্দর সাজানো গোছানো রাজপ্রাসাদ। আসো আমরা পাশাপাশি দুটি প্রাণ এক হয়ে শুয়ে থাকি। আমি কত স্মার্ট, তোমার আব্বা কিভাবে ম্যানেজ করে পারলাম? তা তো দেখলাম, তুমি বলে কথা। আচ্ছা শোনো, আমরা যে দাওয়াতের জন্য আসিনি, একবারে আসছি, এটা তো আপনি জানেন। উকি উকি, আরে আমরা কি জন্য আসিছি? দখল করতে আসিছি নাকি ডাকাতি করতে আসিছি? কি করতে আসিছি না করেছি সেটা তো অন্তরে থাকবে, ব্রেনের মধ্যে থাকবে, সেটা মুখে আসবে কেন? ওখানকার কথা ওখানে, হেখানকার কথা হেখানে, বুঝতে পারো না? শোনো, আর আমি একটা বুদ্ধি করেছি, সেটা তোমাকে বলি। মিথিলার তো বিয়ে দেবো অনেক দূরের দেশে, দূরের ডিস্ট্রিক্টে, যেন তেন ঘন ঘন আসতে পারবে না, বুঝছো? মিথিলার জন্য আসতে পারলি এই যে রাজপ্রাসাদ, এই যে গদি আমাদের হয়ে যাবে। তোমার আব্বা কয়দিন বাঁচবি? মারি একবারে নাম আসবে না। না আরে লাভ। শোনো, ওই মুখে মুখ খুশকি পারা গেছে, ওই কি জন্য ও চলো আমরা দুটি প্রাণ একসাথে আজকে এই গদির বিছানায়। আর এই স্বামী একটি বলি বলে না না করতে নেই, হাহা করতে বুড়া হয়ে গেছে, তারপর উঠে থামো। এই তুমি ফ্রেশ হও, আমি যাই দেখি মা কি করে। আবার কবে মনে হলো না, তুমি বুড়া হবে, তুমি ইয়াং আছো, থাকো এটা। I love you. কি শান্তি! জগতে ভালো মানুষেরই শান্তি আসে। এই যে আমার শান্তি, এই যে এই বস্তু, এখানে আরাম। এখানে বস্তু, এখানে আরাম। এখানে বসবো, শোয়ার আগে ঘুমাইছি, তাহলে বসতে বসতে। এই যে ভাইজান, একটু খারাপ কথা আছে। কি? আমি এই গ্রামে নতুন, বুঝছেন? আপনি ঘটক পাখি মেরেছিলেন? ঘটক পাখি মিয়া ওনার তো সবাই চেনে, তার দরকার কি? না, ওর বাড়িটা আমি বিষয়ে পাইতেছি না, একটু কইবেন কই থাকে, বাড়িটা কোন জায়গায়? ও, এই যে রাস্তা দেখতেছেন না, এইদিকে ওই যে একটা তাল গাছ দেখা যাইতেছে, হ্যাঁ, ওই তাল গাছ থেকে আপনি ডাইনে ঢুকবেন। আচ্ছা, ডাইনের যে রাস্তা শেষ পাবেন, ওই শেষের মাথার বাড়িটাই ঘটক পাখি মিয়ার বাড়ি। আচ্ছা, ধন্যবাদ ভাই। ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। খারাপ আপনি একটা লোকই মিয়া, হ্যাঁ? এটা কোনো কথা? এই সকাল থেকে আমি আপনার বিশ্বাস দিচ্ছি সারা গ্রাম। হ্যাঁ, আপনার কি কথা ছিল? কি কথা ছিল? যে ওই বড় রাস্তার মোড়ে সকালবেলা আইতে কইছিলেন না আপনি? তাই তো আপনি নিজেই ভুলে গেছেন। আরে ভাই, ঘটক পাখি তো ঘটক পাখি, চরম ব্যস্ত। একে তো শীতের সিজন, শীতের সিজন কিনা তুমি তো জানো, শীতের সিজন হলে বিয়ের ধুম পড়ে যায়। এই মাত্র 3টা ক্যালেন্ডার বিদায় করে আসলাম। আরে রাখেন আপনার 3টা 4টা খেলায়, আমি কে? তাহলে আমি কে? আমি যে সকাল থেকে ওই মোড়ে দাঁড়া রয়েছি, আপনার মনে আছে? আর শীতের সিজনটা তো আমারও চলে, এর লাগে তো আমি আপনার কাছে বারবার আইতেছি। শীতের সিজনটা চলে গেলে গরমের মধ্যে বিয়ে করে কি করবো? এখন যে লাভটা, এখন যে মজাটা পাবো, এখন পাবো কি তাই পাবো? আপনি কিন্তু আমার উপর কোনো খেয়ালই রাখতেছেন না, বুঝছেন? রাসেল ভাই, বিয়া হইব, সবই হবে, কোনো সমস্যা নাই। মেয়ে পক্ষ একদম সবকিছু প্রস্তুত করে রাখছে, ঠান্ডা হয়ে যাবে। চলেন তাই। ঠান্ডা হবে মানে? আরে খাবার ওটার দিকে বিয়ে করতে পারছেন।
আব্বা হ্যাঁ বলো। ওই মালিক চাচার গাড়ি জমিদার নিয়ে একটু দেখা হয়ে গেছে। ঝামেলা হইলে বাদ দাও। কি করতেছেন আব্বা? কিন্তু বাদ দিয়ে কোম্পানিতে জমিটা পছন্দ করে ফেলছি। আর তাছাড়া আমি কোম্পানির বলে ফেলছি মালিক চাচার জমির থেকেই সীমানা শুরু। যা করলে মালিক জমি দিব সেটা করো। সেটা তো ঠিকই বলছেন, কিন্তু কি যে করুম সেটা তো বুঝতেছি না। শোনো, দরকার হইলে মালিকের জমির দাম বাড়ায় দাও, দরকার ডবল দাও, দেখবা মালিক জমি শস্য করে দিয়ে দিচ্ছে। আব্বা এটা আপনি কি বলতেছেন? কোম্পানিতে দাম বেশি দিব না। বেশি যে দিবে না সেটা আমিও জানি। তাহলে কেমনি কি করব? বায়না করার সময় একটু দামটা বাড়ায় দাও, রেজিস্ট্রি করার সময় বাকি দাম দেবে। বুঝতে পারছি আব্বা, আপনি যেহেতু আমার পাশে আছে আমার কোনো চিন্তা নেই। আব্বা আপনি গেলাম, আসো। চল। ওয়ালাইকুম আসসালাম। কি রে আপা, তুই এখন তো এমনি বসে আছো, এটা সাজবি না? কেন সাইজে কি হইব? ছেলে পক্ষ আসতেছে না তোরে দেখতে, এটা সাজা লাগবো না? আসুক, ছেলে পক্ষ আসলে আসবো, এমনি যাবো এমনি দেখবো, এত সাইজে কি লাগবে না? প্রতিবারই তো আমি সংসাইজা ছেলে পক্ষের সামনে যাই, কি লাভ হয়? শেষ পর্যন্ত তো বিয়াটা ভাঙা যায়, তাই না? এবারও তাই হবে, আমি এমনি যাবো, ছেলে পক্ষ আমার এমনি দেখবো, সব দেখবো। আপা 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 আপা, আপা এরকম করে না, আমি সুন্দর করে তোমার সাজাই দিতেছি, দেখো তোমার কত সুন্দর লাগে। এই দাও, এই যে টিপটা তোমার করাই দিই, কি সুন্দর লাগতেছে। দাও দাও সাদিয়া, সত্যি সত্যি ওই বিয়াটা হইতে আল্লাহ চায় তো এইবারে তোমার বিয়ে হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে লিপস্টিক দিয়ে কি সুন্দর লাগতেছে। তাড়াতাড়ি চুমকিরে রেডি করে দে, এই পাত্রপক্ষ আইলো বইলা। কাকা আমরা তো আইয়া পড়লাম। আসো বাবা, বসো বসো। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কাকি, কাকা কই? আছে আশেপাশে কোথাও। কাকা এভাবে আমাকে দেখে লুকাচ্ছে কেন? কিভাবে ভাই, কি ভাবতেছেন? না ভাবতেছি যে কি দিয়ে শুরু করবো। তা কোনো কিছুতে শুরু করতে হবে না, আগে মায়ের লয়ে আসেন, মায়ের দেখি, তারপরে খাবার দাবার ব্যবস্থা করে। আচ্ছা আপনি বসেন, আমি দেখতেছি। কি ব্যাপার কাকা, আপনি এবার লুকে আছেন কেন? না লুকাবো কই, মানে ওই লুকিয়ে লুকিয়ে পাত্রের আচার আচরণগুলো দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, তো দেখা শেষ হয়েছে? হ না মানে আরে দূর, এসব মানে ভাবে বুঝি না, চলো তো চলো। পাত্র নিয়ে এসে আমি মাইটার দেখানো হতো, আর আপনি মানে মাইয়া দেখানো করতে এদিক সেদিক ঘোরাঘুরি করছেন। বাবাজি কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই, আপনি মাইয়াটাকে নিয়ে আসেন, আগে মাইয়া দেখে তারপর কথা। বাকি ভাই, আমি এই বাড়িতে বিয়ে করব না। কেন, এবারে কি জিনবুত আছে নাকি? আমি কি সেটা কইছি? ওইটা মনে হয় নিশ্চয় মায়ের বাপ না? হ্যাঁ ওটা মায়ের বাপ। যে বাড়িতে ওনার মতো কৃপণ মানুষ আছে, এই বাড়িতে আর যাই হোক বিয়ে শাদী করানো যাবে না। এই বাড়িতে বিয়ে করলে আমার জীবন তেজপাতা হয়ে যাব। আরে আস্তে কত কম হলো, মাইয়ার বাপ কিপটে বলে কি মাইয়া কিপটা? হ্যাঁ তাছাড়া হিসাবি বাপের হিসাবি মেয়ে, বুঝলো না? এই তো তোমার সংসার একটু উন্নত হবে।
হিসেব করে চলবে, তোমার সংসারে খরচ কমে যাবে, বুঝো নাই? বুঝছি, এত কষ্ট করে যখন এত টাকা পয়সা খরচ করে এত দূর আইছি, ঠিক আছে মানে দেখে তারপরে যাবো। এই তো বুঝছো। আরে বুঝে বাবা, বুঝে, সবাই বুঝে, একটু দেরি হইলেও সবাই বুঝে। কাকা আপনি কোনো কথাই করেন, আপনার এই কিপটামির কারণেই এতগুলো বিয়ে ভেঙে গেল। তা আপনার কিপটামি গেল না? তুমি একটু সামলালো বাবা। হ্যাঁ সামলাইতেছি। চাচি ও চুম করে নিয়ে আসেন, আগে মায়ের দেখাই তারপর খাবার দাবার খাবো। আচ্ছা তোমরা বসো, আমি চুমকিরে নিয়ে আইতেছি। সবাই একত্রিত কর, কথা আছে। ঠিক আছে ভাইজান, দেখা হচ্ছে রে। আচ্ছা ঠান্ডা রে, ওরে বাবা রে, এত ঠান্ডা করে। দুলাল ভাই, এখন কি লাগবো? এই একটা রুটি দাও আর এই এক প্যাকেট চানাচুর দাও। এগুলো কি তো তোমার নামে লেখা রাখবো নাকি চাচার নামে লেখা রাখবো? চাচার নামে না, তোমার পাপের খাতায় লেখা রাখো। এটা তুমি কি কইতাছো চুমকি? দুলাল ভাই, তোমাকে বাসায় গেছিলাম, শুনলাম এই শীতে নাকি তুমি একদিনও গোসল করো নাই। কথা কি সত্য? ওই আর কি, এই 2 দিন ধরে খুব শীত পড়ছে, এই জন্য গোসলটা করি নাই। 2-1 দিন? দুলাল ভাই, শীত পড়ছে পুরো 1 মাস হয়ে গেছে, আর এই 1 মাসের মধ্যে তুমি 2-1 দিন গোসল করছো? চুমকি আমি কই কি, এই মানে রুটি আর এই চানাচুরের টাকা লাগবে না, আমি একটা অনুরোধ করি, রাখবা? ঠিক আছে, টাকা যখন নিবা না, অনুরোধ করতে পারো, দেখি রাখতে পারি কিনা। কইতেছিলাম কি, গোসলের বিষয়টা তুমি ভুলে যাও, কাউরে কইও না। ঠিক আছে, তুমি যতদিন টাকা নিবা না ততদিন আমার পেট থেকে এই কথা 2 কান হইবে না, ঠিক আছে? আচ্ছা তোমার যখন যা কিছু লাগে আমার কাছ থেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, কাউরি কথা বলবো না। দুলাল ভাই, তোমার আরেকটা কথা কই। কি? যতদিন শীত আছে ততদিন তোমার গোসল করার কোনো দরকার নেই। ঠিক বুঝছো। যাই তাহলে, হ্যাঁ? আচ্ছা যাও। সকাল সকাল একটা ফিটিং খেয়ে গেলাম, কার মুখ দেখে উঠছিলাম আল্লাহ জানে। ঠিকই তো, প্রত্যেকদিন সকাল সকাল গোসল করার কি দরকার? গোসল একদম দরকার নেই। এই গ্রামের সবাই টাকা ছাড়া যদি সদা দিতে হয় তাও দিবে। তারপরেও এই শীতের মধ্যে একবারও গোসল করবো না, তাই না রে দুলাল? এই টুলু, তুই আবল তাবল বকতাছিস কি জন্য? দেখ দুলাল, এই টুলুর সাথে কিন্তু চালাকি করবি না। কিছুক্ষণ আগে চুমকির সাথে এই গোসল আর কিসের বাণিজ্য হলো আমি কিন্তু সব নিজে কানে শুনেছি। এখন আমি কি করতে পারি আর না পারি সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। টুলু দেখ ভাই, এই কথা কাউরে কইস না, তোর জাল লাগে খাওয়া যা, টাকা লাগবো না, তোর কাছে রিকোয়েস্ট, কাউরে কিছু কইস না, আমি একেবারে ধ্বংস হয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে গেছি, আর এত কান্নাকাটি করা লাগবে না। শোন, তুই যখন আমারে মাগনা খাবি ফ্রিতে, তাহলে আমি কারো কিছু করবো না, ঠিক আছে? এই লোকজন যদি জানে তুই কান্নাকাটি করতেছিস তাহলে পরে একটা ঝামেলা হতে যাবে না। টুলু ভাই চা খাবি? না, এখন চা খাবো না। আচ্ছা চা না খাই, সেই যে আরো কিছু আছে, কোক দেই কোক। আরে কোক খাবো না, আমি এখন একটু সালামবাদ দোকানে যাব, একটু বিজি আছি। আমার সাথে তো তোর একটা ডিল হয়ে গেল, যখন যা খুশি আসে খাবো, তাহলে পরে আমি একটু কাজটা সেরে আসি, আর হাতে যখন একটা কেক নিছি, কেকটা খাতে খাতে যাই। হ্যাঁ আচ্ছা ভাই যাও। তাহলে ওই কথা সেই কাজ। আচ্ছা। আহ কি সুন্দর। কার মুখ দেখে উঠছিলাম। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা কেমন আছো তোমরা? ভালো আছি। আমরা তো ভালো আছি, কিন্তু তোমার তো আরো 2 দিন আগে আসার কথা ছিল। বাবা, আমার বন্ধুর বিয়ে ছিল, ওই বিয়েতে অ্যাটেন্ড করে এলাম। আমি তো এই কথাই কইতে চাইছিলাম। কি মা? ওই বিয়ের কথা, তোমার বন্ধু বান্ধবরা সব বিয়ে করতেছে, আমি ভাবছি তুমি আসলে এবার তোমার একটা বিয়ে করাই দিব। মা, মাত্র তো পড়াশোনা শেষ হলো, আগে একটা চাকরি করি, নিজের পায়ে দাঁড়ায়,
তারপর না হয় বিয়ে শাদীর কথা ভাবা যাবে। হ্যাঁ, এই হলো খেতাব বাড়ির পোলা। হ্যাঁ, আরে বিয়ে শাদী আগেই কেন চিন্তা করতেছো? একটা পদ পদবি পাক, হ্যাঁ, নামের আগে পরে একটা পদবি লাগা, তারপর বিয়ের কথা ভাবা যাবে। বাবা, ইতিমধ্যে কিন্তু আমার নামের পাশে একটা পদ যুক্ত হয়েছে। তা কি পদ? এই যে আমি বিবিএ কমপ্লিট করেছি। শোনো বাবা, ওইটা তো তোমার পড়াশোনার ডিগ্রি। খেতাবটা হচ্ছে তোমার নামের আগে পদবি। বাবা, এটাও একটা কথা। শোনো বাবা, তুমি আমার ছেলে, আমি তোমার বাপ। তুমি কিন্তু আমারে এই ভুল ভাল এগুলো বুঝাইতেছ। শোনো বাবা, এই যে তোমার অশিক্ষিত মা, তারে কি সবাই অশিক্ষিত পারুল বলে? বলে না। আর শিক্ষা কখনো খেতাব হয় না বাবা। এই যে তোমার বড় ভাই কুরবান, সেও কিন্তু এই 7 গ্রামের নাম করা জমিকার ভাই। জমিটা বাড়ি না, তোমার বড় পোলারে মানুষে কয় জমির দালাল। আরে দালাল হইলেও সেটা খেতাব। বাবা, বাবা, এই যে যারা চুরি করে, চুরি করাও তো একটা খেতাব। মানে চোর, ডাকাত, এই সব কিছু একটা খেতাব। এই তো বাবা, তুমি বুঝে গেছো। আরে চুরি ডাকাতিও তো একটা খেতাব। বাজান, তুই হাত মুখ ধুয়ে রেডি হ, আমি তোর জন্য খাবার দিতেছি। এই তোর আব্বার সাথে এইসব বিষয় নিয়ে পরে আলোচনা করুন যাবে। তা আপনি আমার সাথে চলেন তো, আসেন। হ্যাঁ, যাইতেছি। তাই শোনো, তোমারে বলি, তার আগে তোমার এই বিবিএ অনার্স পুরাটারে একটু বুঝাবা, ভালো করে বুঝাবা। আচ্ছা ঠিক আছে, বুঝাবো না, আসেন। বাকি ভাই, মাইয়ার একটু ঘুমটা খুলতে কন। কাকাম্মা, মা এটার ঘুমটা একটু নামান, একটু পরের চেহারাটা দেখুক। হায় হায়, বাকি ভাই, এটা আপনি আমারে কই লইছেন? কার লগে বিয়ে দিতে লইছেন? আপনি আমারে কি কইছিলেন? আপনি আমারে কইছিলেন যে মাইয়া দেখতে পরীর মতো সুন্দরী, 16 থেকে 17 বছর বয়স হইব। এইটা 16 বছরের মাইয়া? এটা দেখে তো মনে হইতাছে যে 16 বছর মাইয়ার মা আইডা। বয়স তো বেশি না, বড় হয়ে গেছে মেয়েটা। ভাই, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার পক্ষে এই মেয়েকে বিয়ে করা সম্ভব না। আবার না জানাইয়া আমরা একটু সিনেমা দেখে আসি। এখানে বন্ধুরও নাই, ভালো না। না, চলো সাথে একটু কিস করে সিনেমা দেখতে যাবা? বলো তোমার সিনেমা দেখাই। এই যে আমার ছোট ভাইয়া, আয় মা, আয়। সমস্যা বাবা? না, কোনো সমস্যা নেই, এমনি আর কি। ঘটো পাত্রের জিগাও তো, পছন্দ হয়েছে না? কি চলবে? চলে না, তাই মায়ের থেকে শাড়ি দাম সুন্দর আছে। আলহামদুলিল্লাহ। চাচি আম্মা, তাহলে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। খাওয়া দাওয়ার ব্যাপারটাই ছেড়ে ফেলাই। আচ্ছা বাবা, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। মা চলো, ঘরে চলো।
কই মাছ কই সব একই রাখেন আপনি খাওয়া আরে রাজা ভাই আরে কথা শুনুন আরে ভাই একটু ভাই একটু দাঁড়ান এই যে, আপনি মানুষ না আমার কই লইছেন আমার যতটুকু মান সম্মান আছে সব আপনি ডুবাই দিচ্ছেন আপনি বিয়ে করেন আমার বিয়ের শখ মিটে গেছে আমি আর বিয়ের শাদী করুন না আমি আর। ভাই আরে ভাই না না আমার কথা শোনো, আরে কি হবে হবেটা কি এগুলো কি করতে এগুলো ইলিশ মাছ এটা তো টাটকা মাছ আপনার এই কিপটামির কারণে কতগুলো বিয়ে ভেঙে গেল আমি আপনার সাথে নাই এরকম মায়া কান্না কান্দা আর লাভ নাই। ভাই গাড়ি কিন্তু বাইরে রেখে আইছি তাহলে এই আপনি ঘরে যান আমি তাহলে যাই ঠান্ডা তো ভালোই করতেছি ঠিক আছে তাহলে কালকে তাড়াতাড়ি চলে আসি ভাই ওই যে কম্বলের কথা যে কইছিলাম ভাই কম্বল না ওর এরে একটা কম্বল তুই উঠে দাঁড়া দুটো কম্বল উঠেছিস দূরে না হ্যাঁ ঠিক আছে ভাই কালকে কিন্তু সকাল সকাল আসবি হ্যাঁ ঠিক আছে ভাই জি সালাম আলাইকুম আসসালাম মমতা মমতা মাইয়া মাইয়া আমার বাড়ি আরে আজকে একটু সকাল সকাল আইলো তো পাঠ করে সকালেই তো দেরি তো করি এই জামাইকে খাবার দাও আরে খাইতে কইছিলাম আমি কি করতে জানো কালকে যেহেতু দাওয়াত আছে কালকে একবারই খাইবো আজকে খাইবো সাবার মতো তো বুদ্ধি হয়েছে তাইলে এক কাম করে আপনি যে হাত মুখ ধুয়ে আসেন আমি আপনাকে খাইতে দিচ্ছি খাবার রেডি করো আমি আমরা কি ব্যাপার না বাবা নবাবরা যখন ঘুমায় তখন চাকর বাকররা ডিস্টার্ব করতে নাই আমার শ্বশুর কিন্তু তোর চাকরি খাওয়া দেবে না। এই নবাব, ওঠ! তুমি এইখানে কেন না আজকে একবার মিথ্যা তো বাড়িতে নেই আর ঘন্টা সাজানো গোছানো সেদিন শুয়ে পড়েছি আর কি শুয়ে পড়লাম আব্বা আর এইটা শুয়ে পড়ার জায়গা না তুমি তোমাদের ঘরে যাও যাও আব্বা কি হইছে আব্বা কি হইছে না কিছু হয়নি এই বাড়িতে তোর জন্য তো একটা রুম আছে না জি আব্বা আব্বা আমি করছি মানে ওই ঘরটা তো খালি পড়েছিল এই জন্য তেলা পোকা সার পোকা ভরিয়ে গেছে একদম ডিম ডিম বাইরে কিরকম নানাস্তানি অবস্থা আর মিথিলা বাড়ি আসলি পরে আমরা এই ঘর সাইডে ওনা পরিষ্কার টরিষ্কার করে ওখানে চলে যাবো দেখো না বাপ একেতে তোমার দাওয়াত আগামীকাল তুমি একদিন আগে এসে পড়ছো তার উপর আবার আমার ঘর দখল করে রাখছো এটা অন্যায় না জুলুম না না আব্বা আপনি আপনি আম্বা করতেছেন আপনি কি মানুষ তুমি এই রুম থেকে বাইরো বাইরো দরকার ঘর গুছা দেবো নি আরে এটা ঘুষানোর কোনো বিষয় না রে বাবা তুমি ঘর থেকে বাইরো বাইরো আপনি কি মানুষ হ্যাঁ আপনি কি মানুষ আমার শাশুড়ি একটা দেবদূত চল কম মানছে কি আপনার এমনি এমনি বেহায়া কর মেয়ের জামাইয়ের সাথে কি কেউ এরকম আচরণ করে এই কথাটা যদি এলাকার মানুষ শুনতে পারে আপনার সম্মানটা কই দিয়া দাঁড়াইবো একবার চিন্তা করছে তুমিও শেষ পর্যন্ত এই বিরোধী চক্রান্তের সাথে যোগ দিছো না